আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমি ফারুক হোসেন, সহকারী শিক্ষক, মডেল একাডেমি। আমি আজকেও তোমাদের সামনে হাজির হয়েছি আরেকটি অনলাইন ক্লাস নিয়ে। আজকের ক্লাস হলো তোমাদের বইয়ের নবম অধ্যায় পরিমাপ। তোমাদের বইয়ের নবম অধ্যায় পরিমাপ। দেখো, পরিমাপ আজকের এই পাঠ শেষে আমরা পরিমাপ সম্পর্কে জানতে পারবো, অর্থাৎ বিভিন্ন বস্তুর পরিমাপ জানতে পারবো। তাহলে আমাদের প্রথমে জানা দরকার পরিমাপ কি। পরিমাপ হলো কোন জিনিসের মাপজোক, অর্থাৎ দৈনন্দিন জীবনে কোন জিনিসের সঠিক মাপজোকের জন্য পরিমাপ প্রয়োজন। যেমন তুমি যদি একটা জামা বানাতে চাও, তাও সঠিক পরিমাপ প্রয়োজন। এই সঠিক পরিমাপ ছাড়া কিন্তু তা বানানো যাবে না, কারণ যদি পরিমাপ ছাড়া বানাও তাহলে দেখা যাবে হয় বড় হয়ে যাবে, না হয় ছোট হয়ে যাবে। আবার আমাদের এই দৈনন্দিন জীবনে আমরা যে ওষুধ খাই, তাও কিন্তু খেতে হয় পরিমাপ মতো। কারণ ডাক্তার বলে যে হ্যাঁ, আপনি একটা ট্যাবলেট খাবেন, তোমার রাতে একটা খাবেন, সকালে একটা খাবেন, একসাথে তো 10টা আর খাওয়া যাবে না। এইভাবে প্রতিটা জিনিসের জন্য আমাদের দৈনন্দিন জীবনে পরিমাপ প্রয়োজন। দেখো, পরিমাপের করতে হলে যে বিভিন্ন বস্তুর পরিমাপ হবে। যেমন আমরা বলি দৈর্ঘ্যের পরিমাপ, দৈর্ঘ্য পরিমাপের একক হলো মিটার। তরল পদার্থ, অর্থাৎ তরল পদার্থ পরিমাপের একক হলো লিটার। আবার ওজন পরিমাপের একক হলো কিলোগ্রাম। সময় পরিমাপের একক হলো সেকেন্ড। দেখো, এখন দৈর্ঘ্যের পরিমাপ যদি তুমি যেই ঘরে থাকো, তোমার পড়ার ঘরের দৈর্ঘ্য যদি কেউ বলে তার দৈর্ঘ্য কতটুকু, তখন তোমাকে টেপ দিয়ে মাপতে হবে, হ্যাঁ এটা 5 মিটার অথবা 3 মিটার, অর্থাৎ দৈর্ঘ্যের একক হলো মিটার। আবার কি, দেখো তরল পদার্থ, অর্থাৎ আমরা যদি তেল কিনি অথবা দুধ কিনি, তখন আমরা বলি কি বলি যে আমাকে 2 মিটার তেল দেন, নাকি না, আমরা বলি কি আমাকে 2 লিটার তেল দেন, অথবা বলি আমাকে 1 লিটার দুধ দেন। অর্থাৎ তরল পদার্থ মাপতে হলে যে এককটা ব্যবহার করা হয় তা হলো লিটার। আবার খেয়াল করো, ওজন পরিমাপের একক, আমরা দোকানে গিয়ে যখন দোকানদারকে বলি আমাকে আপনি চাউল দেন, আটা দেন, ময়দা দেন, সুজি দেন, তখন কি বলবো? লিটার বলবো না মিটার বলবো? না, আমরা কি বলবো? কেজি। হ্যাঁ, আমাকে আপনি 5 কেজি অর্থাৎ 5 কিলোগ্রাম, কেজি মানে কিলোগ্রাম, 5 কিলোগ্রাম চাউল দেন অথবা 2 কিলোগ্রাম আটা দেন। এইভাবে ওজন পরিমাপের জন্য আমাদের যে এককটা প্রয়োজন তা হলো কিলোগ্রাম। আর সময়ের একক বলতে আমরা সেক্ষেত্রে এটা আমাদের সচরাচর আমরা ব্যবহারটা কমে করি। তারপর তোমরা মনে রাখবে যে সময়ের পরিমাপের একক হলো কি সেকেন্ড। প্রিয় শিক্ষার্থীরা, এখন তো আমি তোমাদের সামনে কয়েকটি একক লিখবো, তোমরা আমার সাথে সাথে লিখবে। যেমন 1 কিলো গ্রাম সমান 1000 গ্রাম। কত গ্রাম? 1000 গ্রাম। 1 কিলোগ্রাম সমান কত? 1000 গ্রাম। আবার দেখো 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তারপরে আবার কি দেখো 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে এখানে এই জিনিসটা লেখার পর এখন তোমরা খেয়াল করো, আমি কত বলেছি? 1 কিলোগ্রাম সমান কত গ্রাম? 1000 গ্রাম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এটা বুঝতে পারো, সবাই লিখে নাও খাতায়। এখন আমি তোমাদেরকে যদি আমাদের করতে দিই, যে তোমরা বলো তো সবাই যে এখানে 5 কিলোগ্রাম সমান কত গ্রাম, এটা আমরা কিভাবে করবো খেয়াল করো। তাহলে কি হবে? সুতরাং 5 গুণন কত? 1000, যেহেতু 1000 গ্রাম সমান 1 কিলোগ্রাম সমান কত হয়? 5000 গ্রাম। 1 কিলোগ্রাম সমান কত? 5000 গ্রাম। এইভাবে ছোটখাটো অঙ্কগুলো তোমরা করবে। যেমন তোমাদের যদি বলা হয় 3 মিটার সমান কত সেন্টিমিটার, তাহলে 3 মিটার সমান কত সেন্টিমিটার? তুমি কি করবে? 1 মিটার কত সেন্টিমিটার? 100। সুতরাং তুমি লিখবে যে কত? 3 মিটার সমান 3 গুণন 100 সেন্টিমিটার সমান কত? 300 সেন্টিমিটার। তাই না? এইভাবে আমরা হিসাব করে বিভিন্ন সমস্যার
গুলা সমাধান করতে পারবো, অর্থাৎ মাপ পরিমাপ সম্পর্কিত যে সমস্যাগুলো হবে তা আমরা সমাধান করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বইয়ের 9 অধ্যায় খেয়াল করো, এখানে পরিমাপ সম্পর্কে কিছু ছোট কয়েকটি অঙ্ক আছে, আমরা এই অঙ্কগুলা করব। পরবর্তী ক্লাসে তোমরা সবাই ফলো করবে, আমরা এই অঙ্কগুলো করব, তোমরা পরিমাপের যে এককগুলা দেখবে এবং এইভাবে যে তোমরা কয়েকটা হোমওয়ার্ক করে রাখবে। আমি তোমাদেরকে কয়েকটা হোমওয়ার্ক দিচ্ছি, যে হ্যাঁ 5 কিলো 7 কিলো 7 কিলো মিটার সমান কত মিটার? তিন কিলোগ্রাম সমান কত গ্রাম? এই কাজটা তোমরা করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবারও দেখা হবে ইনশাআল্লাহ আরেকটি অনলাইন ক্লাস নিয়ে। সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।